দেখুন বন্ধুরা, ডালিয়া বানাবো। ডালিয়াটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে কড়াইতে ডাল ভেজে নিয়ে ডালটা একটু সেদ্ধ করে নিচ্ছি। আর সবজি কেটে নিয়েছি। এখানে মিষ্টি আলু, বেগুন, ফুলকপি, এমনি আলু, এটাকে সেদ্ধ করে নেব। নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করব। বন্ধুরা, ডালিয়াটা বানাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দেব। এখানে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরা আছে, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লং, এলাচ, দারচিনি, লবণ, আর একটু বিট লবণ দেবো, মানে যেটাকে ব্ল্যাক সল্ট বলে। এই যে এটা মশলার গুঁড়োও দেবো। লঙ্কাটা দেওয়ার পরে তেজপাতা দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, একটু আদা দেবো। এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এটা এখানেই বন্ধ করে দেবো। তাহলে সেদ্ধ ডালটাই নেবো। এখানে একটু গোটা জিরে আর এই যে লং, এলাচ, দারচিনি একটু দেবো। সবজিগুলো ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আবারও জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই যে ফোড়নটা হয়ে এসছে, এটা ঢেলে দেবো। এই সবজির মধ্যে বন্ধুরা একটু হলুদ দেব, বিভিন্ন ধরনের গুঁড়ো মশলাগুলোও অ্যাড করবো। প্রথমে গোলমরিচের গুঁড়ো দেব, গরম মশলার গুঁড়ো দেব, লাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প, এখন ব্ল্যাক সল্টটা দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কা। এই যে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। আর এখানে ডালিয়াটা ভেজানো আছে, আর সবজিটা এখানে ঢাকা দেওয়া আছে। এটা হয়ে গেলে একটু ভাজা ভাজা, তারপরে ঢেলে দেব। এর মধ্যে যত ধরনের সবজি হোক বন্ধুরা দিতে পারেন, টমেটো, বিভিন্ন ধরনের কত, বেগুন টেগুন তো আছেই, আরও কত ধরনের সবজি থাকে না, সব কিছুই দেওয়া যাবে এর মধ্যে। সবজিটা যত বেশি হবে তত টেস্ট হয় ডালিয়াটা। আর নামানোর সময় একটু ঘি দিয়ে দিলে, কুচনো ধনে পাতা, এতে দুর্দান্ত হয়। কিন্তু সবজিটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে বন্ধুরা, যে দেখুন তেল ছাড়ছে। এখন ডালিয়াটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর ডালটা দিয়ে দেবো। এই ডালিয়াটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন এই ডালগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, ডাল দিয়ে আর এই ডালিয়াটা দিয়ে ভালো করে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে এরকম শুকনো শুকনো করবো, বেশি মানে খিচুড়ির মতন করবো না, ঠিক আছে। এখন এর উপর দিয়ে ঘি দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর নামিয়ে গরম গরম সার্ভ করব। এই যে বন্ধুরা, এখন গরম গরম দেবো খেতে। দেখুন ধোঁয়া উঠছে। এটা ঠান্ডা হলে কিন্তু একদম পুরো ঝরঝরা হয়ে যাবে, ঠিক আছে। এখন যে কোনো সবজি ভাজা দিয়ে খান, এভাবে একবার রান্না করে খান বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মুখে বললে বোঝানো যাবে না। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।